ওয়াও, সৌদি আরবে সবচাইতে ফেমাস খাবারই হচ্ছে এটা। কি এক খাবার যার কাছে কেএফসি পাত্তাই পায় না সৌদি আরবে। সত্যি আলাদা, দারুণ মজা। এই যে মানুষগুলা খাবার পেতে কম করে হলেও 2 ঘন্টা লাগবে, যারা এখানে ম্যাক্সিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। বন্ধুরা, আমি আর সুরভি মসজিদে নববী ঘুরে ঘুরে দেখছি। দেখতে দেখতে আমাদের ক্ষুধা পেয়ে গেছে। এখন আমরা একটু খাবো দুপুরের খাবার। তো আমরা খেতে চাই আলবাইকে। কেএফসি যেমন বিশ্বব্যাপী খুবই পরিচিত, সেই রকমই এই আলবাইক সৌদি আরবে নাকি খুবই পরিচিত। আমি নাম শুনেছি, তবে যেহেতু এদিকে আসা হয়নি বা আলবাইকের খাবার আমার কখনো খাওয়া হয়নি। সুরভিও বেশ কয়েকবার বলছিল যে আমরা সৌদি আরবে গেলে কিন্তু আলবাইকে খাবো। তো যখন ক্ষুধা পেয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আলবাইকেই তাহলে খাই। এই মসজিদে নববীর পাশেই আলবাইকের একটি শাখা রয়েছে, সেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। অজস্র সুউচ্চ ভবনের পাশের ফুটপাত ধরে এগিয়ে যাচ্ছি আলবাইকের শাখার দিকে। এই এলাকার প্রায় সবগুলো ভবনই মূলত আবাসিক হোটেল। মসজিদে নববীর পাশেই অবস্থান হওয়ায় এসব হোটেল বেশ ব্যয়বহুল। কিছুটা দূর থেকেই আমরা দেখতে পেলাম আলবাইক ভবনটি। কাছে এসে দেখলাম ভবনের ভেতর থেকে শুরু হয়ে ক্রেতাদের লাইন চলে এসেছে একেবারে বাইরে। দেখুন, ভেতরে মানুষ গেজগেজ করছে। এবার আমি টের পেলাম আলবাইক আসলেই কতটা জনপ্রিয়। এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও খাবার পাওয়া মুশকিল। তাহলে কি আলবাইকের খাবার পরখ করার সৌভাগ্য হবে না আমাদের? হতাশ হয়ে আবারও মসজিদে নববীর কাছে ফিরে এলাম। অনেক মানুষ মসজিদে প্রবেশ করছেন, তাদের চলাচল দেখছি আমি আর সুরভি। সেই সাথে আমাদের ক্ষুধা ক্রমেই বাড়ছে। মনে জিদ চেপেছে, আজ আলবাইকের খাবার না খেয়ে ফিরব না। ঘণ্টাখানেক পর আবারও হাঁটা দিলাম আলবাইকের দিকে। অনেককেই দেখলাম আলবাইক থেকে খাবার কিনে ফিরছেন। কি এক খাবার যার কাছে কেএফসি পাত্তাই পায় না সৌদি আরবে। শুনেছি আলবাইকের ভেতরে বসে খাওয়ার জায়গা রাখা হয়নি, তাই তো এভাবে ফুটপাতে বসেই দেখুন কি মজা করে খাচ্ছেন তারা। এই যে আলবাইক এখন কিছুটা ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফাঁকা। এই সুযোগটাই আমরা নিচ্ছি, দেখি সেই আলবাইকের খাবার পাই কিনা। এখন কিছুক্ষণ আগেও এখানে পা রাখার জায়গা ছিল না। অবশ্য ভেতরের অবস্থা কি তা এখনো জানি না। আলবাইকের কাউন্টার দেখুন, এই মুহূর্তেও কত ভিড়। এখানে অনেক মানুষ একসাথে খাবার কিনছেন। আর এখানকার সিকিউরিটি এই ব্রাদার খুবই ভালো। আসার পরে আমাকে জিজ্ঞেস করছেন কোথা থেকে এসেছেন, বললাম বাংলাদেশ। বাংলাদেশকে খুব ভালো চেনে এখানকার মানুষজন। যাই হোক, এখানকার খাবার এখন নেব। ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা। সুরভি মেয়েদের লাইনে ঢুকবে, আমি ছেলেদের লাইনে ঢুকে দেখি খাবার নেই, খাবার কেমন সেটাও জানাবো। আলবাইক মূলত জনপ্রিয় হয়ে উঠেছে এর ফ্রাইড চিকেনের জন্য। হরেক নামের হরেক স্বাদের ফ্রাইড চিকেনের পাশাপাশি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন নাগেটস ও ফিশ নাগেটসও খুব পছন্দ করেন মানুষজন। তাই তো ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিদিনই হিমশিম খেতে হয় আলবাইকের কর্মীদের। শুধু এই শাখা নয়, গোটা সৌদি আরব জুড়েই আলবাইক ঘিরে ভোজন রসিকদের এমন উন্মাদনা লক্ষ্য করা যায়।
8-piece chicken, 8-piece chicken. 8-piece chicken. Yes. Or nothing. Water? Water? Yes. 1 or 2. 1? Pepsi. No. লাইনে দাঁড়িয়ে আমি খাবার অর্ডার করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করলাম। কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ও 8 পিস চিকেন ফ্রাইয়ের জন্য আমাদের গুনতে হলো 35 রিয়াল তথা 1150 টাকা। বন্ধুরা, আমি খাবারের টোকেন নিয়েছি আর দেখুন ছেলেদের অনেক বড় লাইন কাউন্টারে, মেয়ে কয়েকজন আছে, তাই টোকেনটি নিয়ে সুরভি এখানে দাঁড়িয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই যাতে ডেলিভারি পাওয়া যায়। এখানে যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন তিনিই বলেন যে তোমার ওয়াইফকে পাঠাও, তুমি যাচ্ছ কেন, তোমার ওখানে তো অনেক ভিড়। অনেক ভিড় ছিল, একদম শেষ পর্যন্ত সিরিয়াল ছিল, ফাইনালি নিতে পেরেছি। তো খাবো, দেখা যাক কেমন লাগে খেতে। অনেক শুনেছি এটার কথা, ভিডিওতে প্রচুর দেখেছি। অবশেষে এই আলবাইকের খাবার পেলাম, এই যে নিয়ে আমরা বের হয়ে এসেছি। সুরভি খাবারের ছবি তুলছে, এই যে দেখুন একে একে মানুষজন খাবার নিয়ে বের হয়ে যাচ্ছেন। কিন্তু এখানে বসে খাবারের সেরকম কোনো টেবিল চেয়ার বা কিছু নেই, খাবার নিয়ে জাস্ট বের হয়ে যেতে হবে, বাইরে গিয়ে বসে খেতে হবে। দেখি হয়তো রাস্তার ধারে আমাদের বসতে হবে। আসার সময় দেখেছি অনেক মানুষ বসে বসে খাচ্ছেন। তো আলবাইকের খাবার পেয়েছি, এটাই ভালো লাগছে। খাবার কেমন হবে জানি না, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখুন খাবার কিনে নিয়ে এসে দাঁড়িয়ে খাচ্ছেন এখানে এক ভাই, আর এখানে দেখুন অনেকগুলো ফ্যামিলির সামনে কিন্তু এই রাস্তার ধারে বসে খাচ্ছেন। আমরাও এখানে আশপাশে কোথাও বসে যাবো। সুরভি, জায়গা পাইছি, আসো এখানে খাবারগুলো রাখো, এখানে রেখেই খাবো আর কি। এর চেয়ে ভালো প্লেস মনে হয় আর হবে না। কী কী দিয়েছে সুরভি একটু দেখাও তো। এখানে অনেক মানুষজন, তারা আলবাইকেরই খাবার কিনে নিয়ে এসেছেন, নিয়ে এখানেই খাচ্ছেন। এরকম রাস্তার ধার দিয়ে তাকাবেন, ওই কিছুক্ষণ আগে ওই জায়গাগুলোতেও কিন্তু অনেক মানুষ বসে বসে খাচ্ছিলেন, আমরা দেখলাম। এখন সুরভি আর আমি এখানে দাঁড়িয়ে এখানে খাওয়া যাবে। দাঁড়িয়ে সুরভি, এখানে খাইলে কিন্তু দাঁড়িয়ে খেতে হবে। সুরভি দাঁড়িয়ে খাবে না, তাই বসলাম আর কি। দুটা বান দিয়েছে, দুইটা গার্লিক সস দিয়েছে, ও তিনটা চারটা। এই বের হচ্ছে খাজানা। এই তো এটাই হচ্ছে 8 পিস অর্ডার করেছি না সুরভি আমরা? হ্যাঁ, 8 পিস বার্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমাদের পড়েছে। ওয়াও, এই যে দেখুন এখানে 8 পিস চিকেন রয়েছে। আমরা ভেবেছিলাম দুইজনের জন্য কম হবে কিনা, এখন দেখছি অনেক। এর সাথে পেপসি নেওয়া হয়েছে, পানি আছে। এই খাবার আমাদের জন্য এনাফ। ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। সুরভি, কেমন মনে হচ্ছে খাবার? খাবার তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে, মনে হয় খুব টেস্টি হবে। নাও খাও দেখি। এবার সুরভি একটা চিকেন টেস্ট করবে। বেশ মজা, একটু ডিফারেন্ট টেস্ট। আমরা নর্মালি কেএফসি বিএফসিতে যেরকম খাই ওর থেকে একটু ডিফারেন্ট টেস্ট, মানে মশলাটা একটু আলাদা, তবে খেতে বেশ মজা লাগছে। ডিফারেন্ট টেস্ট শুনে আমি ভাবলাম যে খেতে কি খুব খারাপ লাগবে কিনা। না না, খারাপ না, এদের মশলা স্পাইসটা একটু আলাদা। তাই? হ্যাঁ, দেখি আমি একটু টেস্ট করতে চাই। একই জিনিস খাচ্ছি। দেখতে কিন্তু দারুণ, দেখি কেমন কতটা আলাদা। সত্যি আলাদা, দারুণ মজা, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আর ভেতরের মাংসটা এত সফট, খুবই মজা লাগছে। সুরভি যখন বললো যে একটু ডিফারেন্ট, আমি কি ভাবলাম যে ডিফারেন্ট বলতে কি একটু তার কাছে খারাপ লাগছে কিনা, কিন্তু সে বুঝিয়েছে যে আলাদা টেস্ট। হ্যাঁ, আমরা কেএফসি বিএফসিতে যে ধরনের টেস্ট পাই
সেই ধরনের টেস্ট না, কারণ মশলাটা কিছুটা আলাদা সংমিশ্রণ করা হয়েছে এখানে। খাইতে অসাধারণ। মাংসটা মোমের মতো গলে যাচ্ছে, আর উপরেরটা খুবই ক্রিস্পি, দারুণ। দেখুন, অসাধারণ। আলবাইক, তবে আমরা স্পাইসি নিয়েছি। প্রথমবার যখন এখান থেকে ফিরে যাই ভিড় দেখে, তখন ভেবেছিলাম যে আলবাইকে খাবো অবশ্যই, তবে মসজিদে নববীর পাশে এখানে হয়তো হবে না, কারণ এখানে সবসময় অনেক ভিড় থাকে। যারা এই মসজিদে নববীতে আসে তাদের ভিড় থাকে। কিন্তু অবশেষে এখানেই খাবারের ব্যবস্থা হলো, এখন খেতে পারছি। অসাধারণ। খাও। এটা গার্লিক সস দিয়ে ট্যাপ করে নিলাম। সুরভি একটার পর একটা খাচ্ছে। মজা আছে কিন্তু সুরভি, না? সস দিয়ে বেশ ভালো লাগছে। গার্লিকের একটা ঝাঁঝালো ফ্লেভার পাচ্ছি। যাক, প্রথমে তো ভেবেছিলাম মনে হয় এখানে আজকে কি ভেবেছিলে যে এখানে খেতে পারবে? ভেবেছি যে এই ব্রাঞ্চে আর হবে না, অন্য কোথাও ট্রাই করতে হবে। আজকে তো আর হইতো না সেটা। হ্যাঁ, আজকে হতো না। মসজিদে নববীতে নর্মালি অনেক মুসল্লিরা থাকে, তো অবশ্যই এখানে সিরিয়াল পাওয়া অনেক টাফ, সবাই আশেপাশেই থাকে। তো এই জন্য ভাবলাম মনে হয় না আজকে খেতে পারবো, তো ভাগ্য হয়ে গেল আর খেতে পারলাম। খাওয়ার আগে বিসমিল্লাহ বলছিলে তো? হ্যাঁ, বিসমিল্লাহ অবশ্যই মনে মনে বলি, এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস। আসলে মসজিদে নববীর পাশে রাস্তার ধারে বসে এভাবে খাবো, মসজিদে নববীর পাশে খাবো সেটা ঠিক আছে, কিন্তু এরকম রাস্তার ধারে বসে খাবো এটা কিন্তু চিন্তা করিনি। এটা কিন্তু স্বাভাবিক। এখানে আমি এসে দেখছি যে সবাই যে যার মতো নিয়ে আসছেন, খাচ্ছেন। এখানে কে রাস্তার ধারে খাচ্ছেন, কে কোন হোটেলের ভেতরে খাচ্ছেন, এটা কোনো বিষয়ই না। এটা কেউ অন্যভাবে দেখেও না। মোট কথা এখানে বসে খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। চারপাশ প্রচুর পরিষ্কার, হ্যাঁ, যে খাচ্ছে একদম ক্লিন করে তারপর উঠে যাচ্ছে। তো এই ব্যাপারটা খুবই ভালো লাগলো, যে যে যার মতো ক্লিন রাখছে জায়গাগুলো। তাছাড়াও এখানে অনেক ক্লিনার রয়েছে, একটু পর পর একটা কাগজ করলেই ওরা সাথে সাথে ক্লিন করে দিয়ে এই যে এটা কার কাগজ? এটা আরেকজন। কেউ একজন রেখে গেছে কাগজ। যাই হোক, আমরা পরিষ্কার করে দেবো যাওয়ার সময়, সমস্যা নেই। আর সুরভি তো মজা করে খেতেই আছে। আমার ভিডিও করার সুযোগ নিচ্ছে সুরভি। এই যে গার্লিক সসটা অনেক ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো মজার, যদি আরও একটু আগে খাওয়া যেত না। বাতাসে একটু নরম হয়ে গেছে, তবে এখনও ক্রিস্পি আছে। অনেক খুবই ভালো খাবার। হ্যাঁ, আরও 3-4 দিন আছে। আরও রাত্রে কটা? আজকে না, অন্য একদিন আসবেন। ভাইজার নাম কে জানো? ওরে বাবা, না, আমরা তো একবার ঘুরে গেছি। ঘুরে গেছি তো একবার এসে। দুপুরে 2টার দিকে আসছিলাম। হ্যাঁ, পুরো একদম এই পর্যন্ত সিরিয়াস ছিল। আপনাকে কি দেখাবো ক্যামেরা একটু? আমাদের বাংলাদেশের এক ভাই, খুবই আন্তরিক, ক্যামেরার পেছনে আছেন, ক্যামেরার সামনে আসবেন না। উনি বলছেন যে রাতে আসেন, তাই না? কোন জায়গায় বাড়ি বললেন আপনার? ব্রাহ্মণবাড়িয়ার ভাই। এখানে রেস্ট্রিকশন আছে তার কোম্পানির, সে কারণে উনি ক্যামেরার সামনে আসছেন না। তবে খুবই আন্তরিক, আমাদেরকে এটা কেনার ব্যাপারেও খুব হেল্প করেছেন। লেগ সুরভির লেগ খুব পছন্দ,
লেগ ছাড়া আমার ভালোই লাগে না, আমার যত ভালোই মানে ফ্রাইড চিকেন হোক না কেন আমার তো লেগ পিস দরকার, লেগ পিস দরকার। তো অবশ্যই পেয়েছে। আর সত্যি সত্যি আলবাইক যে নাম করেছে তাদের খাবারের কোয়ালিটি অসাধারণ, আর এই কারণে এত মানুষ হুমড়ি খেয়ে এখানে পড়েন খাওয়ার জন্য। খাওয়ারের পরে উচ্ছিষ্টগুলোই ব্যাগে রাখছি, পরে ডাস্টবিনে ফেলবো আর কি। আশপাশে যা আছে সবগুলো আমরা পরিষ্কার করবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই ব্রাহ্মণবাড়িয়ার ভাই আরও অনেকগুলো সস দিয়ে গেলেন আমাদেরকে, অনেক ভালো ভাই, ভালো থাকবেন ভাই, থ্যাংক ইউ। দেশি মানুষের এক সুবিধা, ককটেল সস। যেখানে যাচ্ছি সেখানে দেশি মানুষের সাথে দেখা হলেই তারা খুব আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন। একটি কাবার্ড ভ্যান এসে দাঁড়ালো আমাদের যেখানে বসেছে একবার পাশেই। 8 পিস যে খাবার দিয়েছে আমাদেরকে, এটা আমরা কত বড় বড় দেখছেন, একটা খেলে আর কিছু লাগবে না, 4 থেকে 5 জন একেবারে ফুল পেট খাইতে পারবো। আর 2 জনের জন্য তো এটা খাওয়া খুবই টাফ, আর পারবোও না এত খেতে, মানে বড় ব্যাপার। এত খাবার আসলে 2 জনের পক্ষে খাওয়া সম্ভবই না। ওই যে পেছনে একজন দেখতে পাচ্ছেন, উনি এসে বললেন যে তিনি ক্ষুধার্ত। ওনাকে একটা পাউরুটি দিলাম, বড় একটা পিস চিকেন দিলাম। উনি খুব খুশি, দাঁড়িয়ে খাচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ এরকম খাবার দিয়েও থাকেন, আশপাশে যারা থাকেন তাদের সাথে শেয়ার করেই খান। আমাদের আজকের খাবারের এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগার পার্ট, যে অন্তত একজন ক্ষুধার্ত মানুষকে আমি খাওয়াতে পেরেছি এবং তিনিও খুব খুশি হয়েছে। জানি না তিনি কোন দেশের, দেখে মনে হচ্ছে আফ্রিকার কোনো দেশের হবেন, অ্যাপিয়ারেন্স দেখে যেটি বুঝলাম। ওনাকে দেওয়ার পরেও খাবার আছে, সুরভি তাই নিয়ে গেছে ওনাকে দেওয়ার জন্য আরও। উনি জানি না উনি নেবেন কি না। সুরভি, হ্যাঁ কি উনি নিছেন? হ্যাঁ, উনি মনে হয় খুবই ক্ষুধার্ত, মানে খুবই করে খাচ্ছে, মজা করে খাচ্ছে। তাই না? হ্যাঁ, যাক, ওনাকে আরও খাবার ছিল সেগুলোও দিলাম। মোট 3 পিস চিকেন দিয়েছি ওনাকে। উনি তাহলে নিতে চাইছেন নাকি নিছেন? হ্যাঁ। সুরভি সব কিছু পুড়িয়ে একবারে পরিষ্কার করেছে, এখন নিয়ে যাচ্ছে। ওই ফেলে আসলো, এই জায়গাটি আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। এখানেই বাংলাদেশে আরেক ভাই মামুন ভাই আসবেন, তার সঙ্গে আমরা কথা বলবো। খাওয়া শেষ করতে করতে আবার সেই দুপুরের মতো ভিড় হয়ে গেছে। দেখুন কত মানুষ, হাই হাই। এটা কিন্তু ভবনের বাইরে এই সিরিয়াল লাইন, ভেতরে গিয়ে আরও লাইন আছে। চিন্তা করুন তাহলে কতক্ষণ লাগবে এই মানুষগুলোর খাবার পেতে। আর দেখুন আমরা কিন্তু খেলাম ওই যে ওই কর্নারে, ওই যে সুরভি ক্যান ফেলতে গেছে ওই কর্নারেই কিন্তু আমরা খেলাম। আর যে আঙ্কেলকে খাবার দিলাম ওই যে টুপি পরে সুরভির পিছনে দেখুন, ওইখানে উনি খাচ্ছেন এখনও। বলছিলাম আলবাইকে একজন বাংলাদেশি আসবেন, আলবাইকে নিচে এই যে এসেছেন মামুন ভাই। মামুন ভাইয়ের বাড়ি হচ্ছে হবিগঞ্জ। তিনি এখানকার একটি হোটেলে জব করেন দীর্ঘদিন ধরে। আসার আগে থেকেই ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, তো আজকে দেখা করব আর আমাদের খাবার নিতে দেরি হয়ে এখন আসরের সময় হয়ে গেছে। আমরা সেই দুপুরের আগে থেকে খাবার নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। মামুন ভাই, এই আলবাইকের খাবারের এত চাহিদা কেন? দেখুন কত মানুষ। আলবাইকের মূলত এখানে সৌদি আরবে সবচাইতে ফেমাস খাবারই হচ্ছে এটা, তাই না? জি, ফাস্টফুড যে খাবারটা সবচাইতে আলবাইক হয়েছে সবচাইতে ফেমাস। কেএফসি এখানে আছে কি? কেএফসি আছে, তবে সবচাইতে ফেমাস হয়েছে আলবাইক। এই জন্য এত ভিড়। মদিনার মধ্যে টোটালি 3টা ব্রাঞ্চ, আগে ছিল একটা, পরবর্তীতে আরো 2টা বাড়ানো হয়েছে আর কি। ও, এটা তো আমার জানাই ছিল না যে মাত্র 3টা ব্রাঞ্চ। সারা সৌদি আরবে সম্ভবত মানে আংশিক আছে আর কি। আচ্ছা, তাহলে এখানে কেএফসি বা এসবের চেয়ে অনেক জনপ্রিয়। জি, এটাই সবচেয়ে জনপ্রিয় খাবার। যাক, শুকনো আর খাবার। এই যে মানুষগুলা খাবার পেতে কম করে হলেও 2 ঘন্টা লাগবে যারা এখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার ওয়েট করতে হবে এখানে নেওয়ার জন্য। সিরিয়াসলি প্রচন্ড ধৈর্যের প্রয়োজন, তাই না? জি। বন্ধুরা দেখুন, এই আলবাইকের খাবারটি খেলাম, সত্যি অসাধারণ তাদের খাবারটা, খুবই ভালো লাগছে। আর মামুন ভাই, জি, কেমন আছেন মদিনায় বলেন? আলহামদুলিল্লাহ।
আল বাইকের খাবার আমার সত্যি সত্যি ভালো লেগেছে। আপনারা যদি মদিনায় আসেন চেষ্টা করবেন আল বাইকের খাবার খাওয়ার। এই খাবার কতটা টেস্টি সংগ্রহ করে হাতে নিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।